শেখ হাসিনা ভেগে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন, যখন কাজে যোগদান করেন নাই, রূপ গাছ পাহারা দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাজে কাজ মিলে রাত্রদিন 24 ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই দোয়া তুলে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মন্দিরে পাহারা আপনারা বসেছেন, একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকব। কথা বলতে চাই, যারা আমার নবীকে গালি দিয়েছেন, যা আবু জাহেলের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নবীকে গভীর গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাবো, বলবো, নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো, তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল, কুরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কটূক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। দুই নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই, আপনি প্রথমে সদরে ইজলাস মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী হযরত মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ ও মুহতারাম হযরত ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সমবেত সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী আজকের এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য, লক্ষ্য, ভবিষ্যৎ জিন্দেগিতে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম মাগরিবের পরেও আসবেন, যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আজকে সিরাতুন নবী সম্মেলন গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে যে ধর্মের হোক না কেন, যেই মতাদর্শের হোক না কেন, যে লাইনেরই বড় কোনো ব্যক্তি হোক না কেন, নাস্তিক হোক, আস্তিক হোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ হোক, হিন্দু হোক, অথবা কোনো অলি আবদাল, গাউস, কুতুব হোক, প্রত্যেকের জীবনী আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। আমি কথা বাংলায় বলতেছি, যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, সামনে যারা বসছেন জিন্দা আছেন যেটা আমাদের জানাইবেন। আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমিনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। ইমাম আবু হানিফার জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মঈনুদ্দিন চিশতির জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানীর জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। চরমনার পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। উজানির পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমি, মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব উবাইদুল হক, যার জীবনী আলোচনা করবেন
জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। এরশাদ সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার জীবনের আলোচনা করবেন। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে থেকে শুরু হবে, কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যায় শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয় নাই। রাসূলের আলোচনা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু হয় নাই। আবার নবীর আলোচনা 1400 বছর আগে মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, এখান থেকে শেষ শুরু হয় নাই। আমার নবীর আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেই পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু হয়েছে। সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন। সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে, ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম এখানে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনা আল্লাহ পাক করেছেন? আল্লাহ বলছেন ইয়াসিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম ইয়াসিন, তার সিফতি নাম ইয়াসিন। আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। এখানে আছে আরবি গ্রামারে, আরবি নহু সরফে, আরবি গ্রামারে, আরবি শব্দে, আরবি অক্ষরে, আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয়? কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করতে হয়, সেই জায়গায় ব্যবহার হয় কা কা কা। 30 পারা কোরআন শরীফের ভিতরে তালাশ করে দেখেন, যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন, সব জায়গায় একটি অক্ষর ব্যবহার করেছেন কা কা কা। ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফালা ওয়া রাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা বিল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বুজরাকা আল্লাযী আনকা ওয়া রাফa'না সাদরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন আল্লাহ পাকের হাবিবকে, যেন আল্লাহ পাক সামনে বসায় বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত মুরসালিনদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার আসলে সময় নেই। আসরের পরে আসছিলাম যে কিছু সাপ মিঠে কবু, গত বছর আসছে এখানে সে গাড়ি থামার পরে একজন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মোল্লা মৌলবীও দেখি না, মাহফিলের কোনো আওয়াজ শুনি না। ওই একটা লোক পাইলাম, জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল? হুজুর এইখানে না, কোনখানে? বলে একদম পোস্তকোলা ব্রিজের নিচে। ওই জায়গায় গেলাম, জায়গা মুফতি মুজিবুর রহমান সাহেবের ধরলাম, এই জায়গায় আনলেন কেন? দুধতলা মাঠ কি হয়েছে? হুজুর সেখানে দেয় নাই। যারা দেয় নাই তারা আজকে কোথায়? যারা কথা কথাই বলতো খেলা হবে না, আজকে সাত মিঠে যেই কথাটা বলার ইচ্ছে করেছিলাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা তার থেকে শুরু হয়েছে। রূহের জগতে আল্লাহ পাক একটা জনসভা আহ্বান করেছেন। সেই জনসভায় আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা। জনসভা খতম হয়ে গেছে, আরেকটা সেমিনার আহ্বান করেছেন। সেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন, নবুয়তির টিকিট যাদেরকে দিয়েছি তারা ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। সেমিনার যদি হয় তাইলে বিষয়বস্তু কারে লেখা থাকে কিনা, আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা, কার ছাড়া ভিতরে কি কেউ প্রবেশ করতে পারে? হযরত আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। রূহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন। ওই সেমিনারের সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন। যারা নবুয়তির টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন। মির্জা গোলাম কাদিয়ানী যেহেতু নবুয়তির টিকিট প্রাপ্ত না, সে কিন্তু ওখানে যাইতে পারেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে জমা করে সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন একমাত্র আল্লাহ। আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রোতা হলেন 1,24,000 নবী। বুঝাই নাই আলোচককে রাব্বুল আলামিন। আলোচনার বিষয় হলো রাহমাতুল লিল আলামিন, আর আলোচনার শ্রোতা হলেন আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম এখানে বসে আছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। মিন কিতাবি ওয়া হিকমা, মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক যেটা বুঝাইতে চাচ্ছেন, কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে। নবীদের পরে সুম্মা জাআকুম রাসূল, আমার নবী বিশ্ব নবী রাসূল হিসাবে আমি আল্লাহ যাকে খেতাব দিয়েছি তিনি পৃথিবীতে আগমন করবেন। তিনার মাধ্যমে আমি আল্লাহ পাক ঘোষণা করব, ইন্না আ'তাইনা কাল কাউসার আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরফার ময়দানে হাজির হয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দ্বীনের, কিতাবের, হিকমতের কিছু কিছু তোমাদেরকে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দ্বীন অল কমপ্লিট করে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা কোথা থেকে শুরু বলতে গেলে অনেক সময়ের দরকার। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। আমার নবী মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছেন। বড় বড় মানুষগুলির মাঝে কাটাইছেন, চরিত্রহীন মানুষগুলির মাঠে কাটাইছেন, যাদের কোনো সভ্যতা ছিল না, যাদের কোনো সংস্কৃতি ছিল না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 40 বছরের ভিতরে রাসূলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ? আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বলতে আবু জাহেল রাসূলের চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, চরিত্রহীন বলতে পারে নাই, কাযযাব বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের উপরে সামান্যতম দাগ আবু জাহেল লাগাইতে পারে নাই। আবু জাহেল রাসূলকে মৃত্যু পরে রাসূলকে চরিত্রহীন বলে গালি দিতে পারে নাই। বাংলাদেশের বড় দল নাস্তিক আর মুর্তাজিলা রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহবাগে নাস্তিক আর মুর্তাজিলা একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য বলেছেন, আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন, আমাদের শেখ ও মুর্শিদ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বি, সারা বাংলাদেশের উস্তাদুল উলামা আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি 2013 সালে শাপলা চত্বরে ছুটে এসেছেন। তার আহ্বানে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা সব মাঠে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম।
নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলের দুশমনেরা বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার নাস্তিকদের আস্তানা। নারে তাকবীর। শাপলা চত্বরের আন্দোলনের সংগ্রাম ছিল আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ পাকের ভক্ত বর্ণনা করার জন্য। আমরা সেখানে রাত্র যাপন করেছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, মোনাজাত করেছি, কান্নাকাটি করেছি। সেই জায়গায় কোনো অনৈতিক কার্যক্রমে লিপ্ত ছিলাম না। আমরা সেখানে আল্লাহর ওলিদের জামাত সেখানে হাজির হয়েছিল। পাখির মতো গুলি করে যারা শাপলা চত্বরে আলেমে কেরামকে হত্যা করেছে, তাদেরকে নাকি নিচ থেকে ধরে হলো ফাঁসির কাস্তে ঝুলানো হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের ইতিহাস স্মরণ রাখার মতো ইতিহাস। পৃথিবীর দ্বিতীয় কারবালা ঘটেছিল শাপলা চত্বরে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, পরিষ্কার বলবো, ছাত্ররা আন্দোলন করেছেন, ছাত্রদের আন্দোলন সরকারের পতন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সুলহ হুদাইবিয়া করেছেন। সেখানে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। 6ষ্ঠ হিজরিতে সুলহ হয়েছে, ফতে কিন্তু হয় নাই। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফতে মুবিনের কথা। পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের রক্তে স্বাধীনতার ঘোষণা হয়েছে। সেখানে ফতের ঘোষণা হয়েছে, বিজয় অর্জন হয়েছে 2024 সালে। আমরা শাপলা চত্বরে ছিলাম, সেখান থেকে আমাদের উপর হুলিয়া জারি হয়েছে। আল্লামা বাবনগুলি সাহেব, টাকরা নওজোয়ান মানুষ, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন। জীবনে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। 2021 সালে যেই মোদি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যেই কসাই মোদি গুজরাটের মুসলমানদেরকে কচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন, যেই মোদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন, আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নয়, আমরা উদযাপনের বিরোধী নয়, রজত জয়ন্তী উদযাপনের বিরোধী নয়, 50 বর্ষ পালনের বিরোধী নয়। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে জবাব দেন, কোনো আপত্তি নাই, কিন্তু কসাই মোদি বাংলায় পালা দিতে পারবে না। আজকে প্রমাণিত হয়েছে মোদি বাংলাদেশের বন্ধু নয়। আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো, সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে, লন্ডন থেকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যে মোদি, যে ভারত শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট জালেম লুটেরা সরকারকে, যার হাত বাংলাদেশের পিলহানার রক্তে ভিজা, যার হাত শাপলা চত্বরের রক্তে ভিজা, তাকে যে আশ্রয় দিয়েছে, সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। পরিষ্কার ভাষায় বলবো, শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন, পিলখানায় 57 জন আর্মি অফিসার মারা গেছে। 2021 সালে আমার 21 ভাই শাহাদাত বরণ করেছেন। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলখানায় করা হয়েছে। আল্লামা হুজুরপুর দামাত বরকাতুহু তার 4টা সন্তানকে জেলখানার ভিতরে বলে নির্যাতন করেছেন। ওনার উপর টর্চার ইনকাম করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন। এরপরও কোনোদিন মাথা মতো করি নাই। আল্লামা মাহমুদপুরের পীর সাহেব তার 4 সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা মতো করে। ভালো করে তোমরা এই মুখের রাখবেন।
ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন, যারা পেশা বিক্রি হয়েছে, যারা চাটুকারিতা করেছে, সরকার প্রশাসনের পা যারা চাচ্ছে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল, যারা পেটের মধ্যে পাথর থাকে, যারা বুকটান করে, আবু সাহেবের মতো করে 15 বছর লড়াই করেছেন, জেল জুলুম ঘুরিয়ে মুখ করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আন্দোলনে নামতে হবে। দেশ গড়ার আন্দোলনে নামতে হবে। সাথী বন্ধুগণ, শেষ কথা আপনাদের সাথে বলছি, শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন, মোদী তাকে আশ্রয় দিয়েছে। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। প্রকাশ্যে হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাস্টে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন, ভারত যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন, ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক কাটা করে দিতে হবে। ধন্যবাদ জানাই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা মাঠে ছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের মধ্যে ৭৩ জন কওমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। যখন শেখ হাসিনা ভেগে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন, যখন কাজে যোগদান করেন নাই, রূপ কাঠ পাহারা দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রক্তদিন 24 ঘন্টা ছিল। রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই দোয়া তুলে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মন্দিরে পাহারা আপনারা বসেছেন, একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকব। বলতে চাই, যারা আমার নবীকে গালি দিয়েছেন, যা আবু জাহেলের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নবীকে গভীর গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাবো, বলবো, নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো। তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে, আল্লাহ, আল্লাহ রাসূল, কুরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কটূক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। দুই নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকেও যে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতকে সংখ্যালঘু ঘোষণা করে দেয়, সংখ্যালঘু ঘোষণা করে দেয়। আমরা সেটাই চাচ্ছি। হিন্দু এই দেশে যেইভাবে বসবাস করে, বুদ্ধিশালী ভাবে এই দেশে যেইভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানের মতো বসবাস করবে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে
এই সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড, অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয়, সেই দোকানদার মানবে? আপনাদের এখানে যে স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুলওয়ালারা মানবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি মুসলমান হিসাবে আমার ট্রেডমার্ক, আমার ট্রেড লাইসেন্স। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক, মুসলমানদের লাইসেন্স। সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে। আহমদিয়া মুসলিম জামাত, তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের আস্তানার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড থাকতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি যে সংখ্যালঘু বলেছেন, আমরা সেই দাবিতেই করছি। মেহেরবানি করে আপনার কথাটা আপনি বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।